শ্বশুর বাড়িতে এসে স্ত্রীকে ছুরি দিয়ে কোপালো স্বামী। স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করল স্ত্রী। গোপালনগর থানা এলাকার অম্বরপুরের বাসিন্দা গৌতম বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল বাগদা থানার কাশীপুর মধ্যপাড়ার বাসিন্দা পায়েল বিশ্বাসের। বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দিয়ে প্রায় স্ত্রীকে মারধর করত স্বামী গৌতম। জ্বালাতন সহ্য করতে না পেরে 2 মাস আগে বাগদার কাশীপুর মধ্যপাড়াতে বাপের বাড়িতে চলে এসেছিল পায়েল। একাধিকবার বাড়িতে ফেরার জন্য ফোনে অনুরোধ জানিয়েছিল স্বামী, কিন্তু পায়েল স্বামীর বাড়িতে ফিরতে অস্বীকার করে। অভিযোগ, গত 6ই ফেব্রুয়ারি মধ্যরাতে পায়েলের বাপের বাড়িতে এসে রান্নাঘরের পিছন দিয়ে সিঁধ কেটে ঘরে ঢোকে জামাই গৌতম। রাতে জল খেতে উঠে স্বামীকে দেখেই চমকে যায় পায়েল। ভয়ে ঠাকুমার দিকে সরতে গেলেই ছুরি নিয়ে পায়েলের উপরে চড়াও হয় স্বামী গৌতম। একাধিক কোপ চালাতে থাকে। পায়েল হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাতে পায়ে একাধিক জায়গায় কোপ লাগে। পায়েলের চিৎকার চেঁচামেচিতে উঠে পড়ে পরিবারের সদস্যরা। বুঝতে পেরে বাইক ফেলে চম্পট দেয় স্বামী গৌতম। গুরুতর আহত অবস্থায় পায়েলকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থায় স্থিতিশীল। পরবর্তীতে 7 তারিখে পায়েল বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৌতম সহ তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে। লিখিত অভিযোগ পেয়েও অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বাগদা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। কোথায় শীত কেটেছিল? এই যে শীত কেটেছিল এখান থেকে। ওখান দিয়ে ঢুকেছে? হ্যাঁ, এখান থেকে ঢুকেছে। এখান থেকে ঢুকে এইখান থেকে দরজা তো জানতো আগে আমাদের কোথায় কি আছে না আছে সব। এইখান থেকে দরজা খুলে এখান থেকে বেরিয়েছে। এখান থেকে ঢুকে তারপরে মেয়েকে একটু শুয়েছে। এখানে শুয়েছিল মেয়ে, আর ওর মেয়ে ছিল এখানে, আর ওর ঠাকুমা ছিল ওখানে। তারপরে ও এইখানে ঘুমোয়নি, ও জল খেতে উঠেছে, মোবাইলে টর্চটা মেরেছে। মারার পরে ও দেখে কি এখানে দাঁড়িয়ে আছে। তারপর দাঁড়িয়ে থাকলে ও দেখে ভয়তে কি করবে, ওইখান থেকে ও ঠাকুমার ওখানে চলে গেছে। ওখানে যে মশারির পর দিয়ে ওরে কুপিয়েছে। আর তারপরে ও ঠাকুমাকে মুখে পাড়া দিয়েছে। পাড়া দেওয়ার পর ও ঠাকুমা উঠে গেছে। তারপরে চিল্লা মিল্লি করেছে। তারপরে আমরা উঠে আসতে আসতে এখান থেকে বেরিয়ে গেছে। ধরতে পারিনি আমরা। কে এসেছিল? কে? জামাই। কাকে কুপিয়েছে? আমার মেয়েকে কুপিয়েছে, যে ছেঁড়া এখানে, যে সব ফুটো এখানে। কত বছর আগে বিয়ে 8 হয়েছে? বছর বিয়ে হয়েছে। কোথায় বিয়ে হয়েছিল? অম্বলপুরে। কি হয়েছিল এদিন? কি হয়েছিল এদিন হয়েছিল, আমার বাবা বাইরে পাঠিয়েছে ওকে 2-3বার, তিনবার বাইরে পাঠিয়েছে। বাইরে পাঠানোর পর টাকা দিয়েছে, আগে বিয়ের সময় টাকা নিয়েছে। আর যেই টাকা ফুরিয়ে যায় আমাকে বলে যে টাকা নিয়ে আয়, আমি যদি না দিই তাহলে আমাকে মারধর করে। এই করে আবার বাইরে পাঠিয়েছে, ওখান থেকে চলে এসেছে না বলে। তো সোনা দানা সব দিয়ে দিয়েছে, বন্ধ কি করেছে আমি জানিও না, অত আমারও বলেও না। তা মারধর করে শুধু। আমি চলে এসেছি এইখানে। তারপর বলেছে যে আর বাপের বাড়ি চলে এসেছে? হ্যাঁ, বাপের বাড়ি চলে এসে এই যে 2 মাস 3 মাস এরকম হবে। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে আছে। তাদের কত বছর? 7 বছর ছেলের বয়স, আর মেয়ের বয়স 3.5 বছর। এদিন রাতে কি হয়েছে? রাতে হয়েছিল, আমি তো ঘুমাইনি, 12:30টার সময় ওরকম। আমি ঘুমাইনি, আমি জল খেতে উঠেছি, এখন মোবাইলে লাইট জ্বালিয়েছি, এখন দেখি ও খাটের তল থেকে বেরিয়েছে। কি করে ঢুকেছিল ঘরে? ওই সিং কেটে ঢুকেছিল পিছন থেকে? পিছন দিয়ে, রান্নাঘর দিয়ে, ওখান দিয়ে। তারপর আমি উঠে লাইট জ্বালিয়েছি, তখন দেখি ও। তারপর দেখে আমি হাতে ছুরি দেখে আমার ঠাম্মাকে ডাক দিয়েছে। ঠাম্মা তো ঘুমিয়ে পড়েছে। তারপর ভয়তে আমি ঠাম্মার মাথার দিকে চলে এসেছি। চলে আসার পর মশারি, তারপরে ও আবার যেই ঠাম্মাকে ডাক দিয়েছি, ও আবার মশারির উপর দিয়ে ছুরি দিয়ে কোপ দিয়েছে। আমি ঠেকাতে যাই, হাতে লেগেছে, পায়ে। তারপরে আমি চিল্লিয়েছি, ঠাম্মা চিল্লিয়েছে, তারপর বাবা দৌড়ায় গেছে। তারপর ওখানে চলে গেছে, ধরতে পারিনি। মোটরসাইকেল ফেলিয়ে চলে গেছে। মোটরসাইকেল পড়া ছিল এখানে? হ্যাঁ, পড়া ছিল। অভিযোগ করেছেন তারা? হ্যাঁ, করেছি। কি চাইছেন? শাস্তি হোক। কি নাম আপনার? পায়েল বিশ্বাস। আপনার স্বামীর নাম? গৌতম বিশ্বাস। কি করে এমনি গৌতম? এমনি সেন্টারিং কাজ করে।